দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বিশৃঙ্খলা গণপরিবহন, অবাধে চলাচল করছে অনুমোদনহীন যানবাহন, আশা জাগানো গোলাপি বাসও হতাশায় ডুবিয়েছে। আওয়ামী লীগের ক্যাডাররা চালাতো তথ্য কমিশন। 6 মাসে বেশি সময় ধরে তথ্য কমিশন না থাকার দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তায় ড ইফতেখারুজ্জামান। মূল্যস্ফীতি 22 মাসের সর্বনিম্ন। শহর ও গ্রামীণ পর্যায়ে খাদ্যে মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে গতি নেই আমন সংগ্রহে। 15,16,402 টন খাদ্যশস্য মজুদ, 5,31,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহ। রাতের বাসে কমছে যাত্রী, ডাকাত আতঙ্ক, দায়ী টহল পুলিশের নিষ্ক্রিয়তা, ক্ষতিগ্রস্ত বাস মালিকরা। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে ঐতিহাসিক 7 মার্চ। আজ ঐতিহাসিক 7 মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। 1971 সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে লাখো মানুষের শপথের বজ্রমুষ্টি উত্থিত হয় আকাশপানে। বাঙালি জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা। দ্বৈত নাগরিকত্বের ঝোঁক বাড়ছে। নিরাপত্তার জন্যই অনেকে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন। নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি। আগামী ডিসেম্বর, পরের বছর মার্চ, এপ্রিল ও জুন নিয়ে আলোচনা। কালের কণ্ঠের শেষের পাতায় আছে মেয়াদ বাড়ে, শেষ হয় না প্রকল্প। 7 মাসে 136 প্রকল্পের মেয়াদ বৃদ্ধি। 142 প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব এসেছে। স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন 8 জন, নেবেন না বদরুদ্দিন উমর। অন্যায়ের কাছে মাথা নত করব না, অনর বিএসইসির চেয়ারম্যান। প্রথম আলোর আজকের শিরোনাম। 6 মাসে পুলিশের ওপর 225 হামলা, মব নিয়ে উদ্বেগ। মব তৈরি করে শুধু পুলিশের ওপরই হামলা হচ্ছে না, সাধারণ মানুষের ওপরও হামলা বা গণপিটুনির ঘটনা ঘটছে। সংলাপ শেষে জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো। সেনাবাহিনীকে সতর্ক করার পর পরিবর্তন এসেছে। ফলকার তুর্ক। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে অর্থ সংকটেও গাড়ি কেনার আয়োজন। গত বছর 2,15,00,000 টাকায় কেনা হয় 4টি গাড়ি, এখন কেনা হবে 5টি। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের 3 ধাপ উন্নতি। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম। মব আতঙ্ক চারদিকে, বাসাবাড়িতে তল্লাশি, লুটপাট, উদ্বেগে সাধারণ মানুষ। মব সৃষ্টি করে লুটপাট কিংবা গণপিটুনি, এ যেন এক নতুন আতঙ্ক। চরম উদ্বিগ্ন সাধারণ মানুষ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই ঘটছে এমন ঘটনা। কম সংস্কারে ডিসেম্বরে, বেশি হলে জুনে ভোট। ড ইউনূস। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সিদ্ধান্ত তাদের। তথ্য কমিশন চলত দলীয় ক্যাডার দিয়ে। ড ইফতেখারুজ্জামান। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে খোঁড়াখুড়িতে ভোগান্তি চরমে। রাজধানীর বেশিরভাগ সড়কে সাবগ্রেডিং করার পর কার্পেটিংয়ের কথা ভুলে যান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেবাদাতা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে একই রাস্তা বারবার কাটাকাটি করা হয়। 11 কোটি নাগরিকের তথ্য বিক্রির মামলায় সচিব রিমান্ডে। খাদ্য বহির্ভূত খাত এখনও চড়া। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কমেছে। সমকাল শিরোনাম করেছে টান পড়বে রোহিঙ্গাদের খাবারে, বিপর্যয়ের শঙ্কা। দিনে 24 টাকার একজন মানুষ কি আর খেতে পারবে? বাজেট কাটছাটে ক্যাম্পে ভয়ানক পরিস্থিতি দাঁড়াবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। আরও 3 প্রকল্প বাদ দিতে চায় বাংলাদেশ। ভারতীয় হাই কমিশনে ইআরডির চিঠি। মেয়াদ শেষ হলেও নানা সমস্যায় শুরু হয়নি কাজ। বেশ কিছু প্রকল্পের প্যাকেজও বাদ দেওয়ার প্রস্তাব। অগ্রগতি না থাকায় এর আগে 6 প্রকল্প বাদ দেওয়া হয়। সমকালের শেষে পাতায় আছে ভালো খাওন চাইতেই পৌঁছে গেল ইয়াবা। এলাকায় অন্তত পাইকারি 25 মাদক বিক্রেতা। এক এক মাদকের জন্য এক এক সাংকেতিক নাম। অচল অবস্থা চলছেই বিএসইসিতে। টানা দ্বিতীয় দিন কার্যক্রম বন্ধ, কর্মবিরতি চলবে, ঘোষণা অফিসার্স অ্যাসোসিয়েশনের। যুগান্তর শিরোনাম করেছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন। বিবিসিকে ড ইউনূস। শান্তি ও শৃঙ্খলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত আওয়ামী লীগের।
ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত, নিরাপদ আশ্রয় থেকে ষড়যন্ত্রের জাল বুনছে আওয়ামী লীগ দুর্বৃত্তরা। এছাড়া যুগান্তরের শেষে পাতায় আছে লাইটার জাহাজে ভাসছে, মজুদ সয়াবিন তেল, লিটারে 15 টাকা দাম বাড়ানোর অপেক্ষায় সিন্ডিকেট, রোজার আগে এক দফা ভোক্তার পকেট সাবার, এখন আরেক দফায় বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিতে ফাঁদ পেতেছে মাফিয়া চক্র। আতিউর বারকাত সহ 27 জনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে Government achieves success in controlling commodity prices, law and order. Elections between December 2025 and March 2026 depending on reforms, Chief Advisor. এছাড়া বাংলাদেশ নিউজের শেষে পাতায় আছে WFP halves food ration for Rohingyas. Tariq Rahman Mamun acquitted in money laundering case. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।